ইমানের ক্যান্সার। মুমিন অন্যের গুনার চিন্তা করবে না, অন্যের গুনার চিন্তা করেছেন তো মরেছেন। কার দাড়ি ছোট, কার বউ বেপরদা করে, কে খারাপ করেছে, এই চিন্তা শয়তান একবার আপনার ঢুকাতে পারলে অমুক দল খারাপ, অমুক পীরের মুরিদ খারাপ, অমুক লোক খারাপ, অমুক গ্রামবাসী খারাপ, অমুকের দাড়ি ছোট, অমুকের বউ বেপরদা, অমুক একদম ভালো না, এই চিন্তা একবার শয়তান ঢুকালে আর শয়তানের আর চাকরিই থাকবে না, ও অন্য জায়গায় চলে যাবে, আপনার কাম শেষ। যখন কোরআন হাদিসে পড়ি গীবত করলে জাহান্নাম, অহংকার করলে জাহান্নাম, হিংসা করলে জাহান্নাম, আমার সঙ্গে সঙ্গে মনে হয় আমার বিশ্ববিদ্যালয়ের অমুক স্যার ও আগে জাহান্নামে যাবে, ও খুব গীবত করে। অমুক পীর সাহেব ও আগে জাহান্নামে যাবে, ও খুব হিংসা করে। অমুক মৌলানা সাহেব ওর খুব লোভ, ও সবার আগে জাহান্নামে যাবে। কিন্তু আমি আব্দুল্লাহ জাহাঙ্গীরের জাহান্নামে যাবো আমার একবারও মনে হয় না। এটা একটা ভালো কোয়ালিটি না খারাপ কোয়ালিটি? হাই হাই, এই এত প্রশংসা করলো আমার, আর আপনারা সবাই খারাপ বলে দিলেন। আচ্ছা, অল্প খারাপ না বেশি খারাপ? এটা হলো ইমানের ক্যান্সার। মুমিন অন্যের গুনার চিন্তা করবে না, অন্যের গুনার চিন্তা করেছেন তো মরেছেন। কার দাড়ি ছোট, কার বউ বেপরদা করে, কে খারাপ করেছে, এই চিন্তা শয়তান একবার আপনার ঢুকাতে পারলে অমুক দল খারাপ, অমুক পীরের মুরিদ খারাপ, অমুক লোক খারাপ, অমুক গ্রামবাসী খারাপ, অমুকের দাড়ি ছোট, অমুকের বউ বেপরদা, অমুক একদম ভালো না, এই চিন্তা একবার শয়তান ঢুকালে আর শয়তানের আর চাকরিই থাকবে না, ও অন্য জায়গায় চলে যাবে, আপনার কাম শেষ। কারণ আপনি অন্যের গুনার বিচার করতে গেলে নিজের গুনাহগুলো আর মনে পড়বে না, নিজেকে খুব ভালো মনে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তওবাও নসিব হবে না, আর আপনার অহংকার, গীবত আর আত্মগরিমার কারণে সব ধ্বংস হয়ে যাবে। হাজেরিন, প্রকৃত ওলিদের ঘটনা শুনুন। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেহাল হয়ে যেতেন। সাথীরা প্রশ্ন করে, ইয়া আমির আল মুমিনিন, আপনি কবর দেখলে বেহাল হন কেন? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ, ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। কবর হয় জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের গর্ত হবে। আমি ওসমান বুঝতে পারি না আমার কবরে জান্নাত পাবো না জাহান্নাম পাবো, তাই যখনই কবর দেখি আমার জাহান্নামের কথা মনে হয়, জাহান্নামের গর্ত হয়তো হবে আমার কবরটা, এই কথা মনে হলে আমি বেহাল হয়ে পড়ি, সামলাতে পারি না। হাজেরিন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন। আমরা কাঁদি নাকি? কেন কাঁদবো? নাউজুবিল্লাহ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুনাহগাতা হয়তো বেশি ছিল, কাঁদতেন। আমাদের গুনাহগাতা নেই, আমরা কাঁদবো কেন? ঠিক না? গুনাহ বেশি কার? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে সুসংবাদ দিয়েছে। তিনিও কবরের ভয়ে কাঁদতেন, আর আমরা কাঁদি না। কারণ তিনি যেদিন হাদিসটা শুনেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে, সেদিন তিনি সর্বপ্রথম নিজের কবর চিন্তা করেছেন, আর কারোর কবর চিন্তা করেননি। আর আমরা পরের কবর চিন্তা করি, তাই তো কান্না আসে না। কথা কি বুঝতে পেরেছেন? হাজেরিন, সহজ কথাটা বুঝতে হবে। কারোর হিসাব আল্লাহ আমাদের কাছে চাইবেন না, চাইবেন নাকি? আল্লাহ তো আমাদের হিসাব চাইবেন। জজ ব্যারিস্টার কনে গেল, আমাদের দরকার কি? তারা ওয়াজ শুনতেও আসেনি, তাদের জান্নাত জাহান্নাম তারা বুঝুক। আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, আছে না? আছে না নেই? আছে। অন্তত পারিবারিক দায়িত্ব তো আছে। অন্য কোনো দায়িত্ব না থাক, পরিবার আছে না? আমার বউ আমি টাকা দিয়ে বিয়ে করে এনেছি, যখন খুশি আদর করব, যখন খুশি ঠ্যাঙান দেব। আর কারোর কিছু বলার আছে নাকি? বলার আছে? আমার বউ আমার বান্দি, ঠিক না? কার বান্দি? আমি কার বান্দা? আল্লাহ হিসাব না নিয়ে ছাড়বেন না। আমি আপনাদের বলি, উলামায়ে কেরামেরও বলি, আমরা পুরুষ মানুষ, শ্রোতারা পুরুষ, হাদিয়া দেয় পুরুষেরা। আমরা একটু পুরুষের পাশ টেনেই ওয়াজগুলো করি, শুধু বলি আল্লাহ হুকুম করেছেন, রাসূল হুকুম করেছেন যে স্ত্রীরা স্বামীর আনুগত্য করবে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল স্বামীদের কি বললেন এটা আর বলা হয় না। ঠিক আছে না? মাঝে মাঝে একটু বেশি করেও বলি,
স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। শোনেননি? জাল কথা, মিছে কথা। আমাদের সমাজে জাল হাদিসে ভরা। এই ঈমান চুরির, ঈমান নষ্ট হওয়ার, সুন্নত থেকে বেরিয়ে যাওয়ার বড় কারণ হলো এই জাল কথাগুলো, জাল হাদিসগুলো।